চাচি বাড়িতে কেউ আসেননি? সালামু আলাইকুম, আপনাকে দেখার জন্য আসছি। আল্লাহ তুমি যদি একটু দয়া করতে মেহরবানি করতে ঈশ্বরের জন্য দেশের জন্য এত মায়া লাগে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ প্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নাসিরউদ্দিন নতুন করে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি একটু ভিন্নভাবে সাজানোর চেষ্টা করেছিলাম। নদী কেন্দ্রিক, নদী অঞ্চলে মানুষগুলোর জীবন ব্যবস্থা কেমন, তারা কেমন আছে সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। এই কারণে আমি চলে আসলাম একদম নোয়াখালীর দক্ষিণ অঞ্চলে ভূমিহীন বাজার নলসর। সেই বাজারের আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেখানে একটু যদি ক্যামেরা আপনাদেরকে এদিকে দেখাই, এদিকে হাজার হাজার মানুষ বসবাস করতে এক সময় নদী ভাঙার অবস্থাটাকে রোধ করতে না পারার কারণে মানুষগুলো এখান থেকে ঘর বাড়ি ভিটামাটি ছেড়ে তারা অন্যত্রই জীবনযাপন করতে চলে গেছে। আর এখানেই আরেকটি বিষয় আমি আপনাদেরকে যদি একটু ফলো করেন, এখানে একটি প্রসিদ্ধ বাজার আছে, অনেক বড় বাজার, সেটা হচ্ছে থানারহাট বাজার। এই বাজারটি অনেকটা অংশে নিঃস্ব হয়ে গেছে। তো প্রিয় শুধু আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মেঘনা নদীর কিনারায়। এই অঞ্চলে আর কোনো জনবসতি নেই, কোনো জমির কোনো আবাদ এদিকে নেই, শুধু এখন এদিকে পানি আর পানি, নদী আর নদী। তো আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। যে ঘরটি দেখতেছি, এই ব্যক্তিটি আসলে একসময় অনেক কিছুই ছিল, ভিটা মাটি সায় সম্পত্তি অনেক কিছুই ছিল, কিন্তু নদী ভাঙার কারণে আজকে তারা নিঃস্ব হয়ে গেছে। আপনি দেখেন চারদিকে কিন্তু নদী ভাঙতেছে, কিন্তু তারা এখনো তাদের অবস্থান থেকে তারা সরতে পারে নাই। তারা কোন জায়গায় যাবে, কার কাছে যাবে, তারা তো এখন খুব নিঃস্ব অবস্থায় আছে। এই কারণে তারা ওইখানে পড়ে রয়েছে। আপা, তোমার সাথে আমি একটু কথা বলবো। তোমার বাড়িতে কেউ আছে? কেউ নাই? তোমরা কেউ নতুন কোনো বাড়ি যাই করো না এখনো? এখান থেকে এখনো কোনো জায়গায় যেতে পারো নাই? যেতে পারো নাই। এক সময় এই রাস্তার মধ্যে দিয়েই অনেক গাড়ি যাতায়াত করতো। এদিক থেকে মানুষের খুব বসবাস ছিল, বাসযোগ্য পরিবেশ ছিল। এখন কিন্তু সেই রাস্তাও নেই, মানুষও নেই, বাসযোগ্য কোনো পরিবেশও নেই। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এই খালটি ছিল খুব চিকন, ছোট্ট একটা খাল ছিল, সরু একটা খাল ছিল। এখন এটার প্রশস্ত অনেক বড় হয়ে গেছে। আপনি যে গাছগুলো দেখতেছেন ওটা ছিল রাস্তা, গাছগুলো ছিল ওটা ছিল রাস্তায় একদম নিচে। ওইখান থেকে এত বড় একটা খাল ছিল, রোডটা ছিল সলিন, কিন্তু নদী ভাঙার কারণে আজকে এটা বিলীন হয়ে গেছে। আপনার নাম কি বাবা? রুহুল আমিন। রুহুল আমিন। আপনি এই এলাকাতে কত বছর যাবত আছেন? এই এলাকাতে যাওয়া যায় 22 বছর আছেন। এখন থেকে অন্তত 6 মাস আগে এই এলাকা কেমন পরিস্থিতি ছিল? এখানে তো কাকা কেন, এখানে তো যাওয়া যায় আরো 2 বছর আগের তো কি পরিস্থিতি খুব ভয়াবহ। পরিস্থিতি ভয়াবহ ভয়াবহ। তারপর যায় এখানে জ্যৈষ্ঠ আষাঢ় মাস কম বাইক, আমাদের মাঝে যাওয়া যায় ভাদ্র আশ্বিন মাস। ভাদ্র আশ্বিন মাসে খুব দ্রুত বাইক, খুব বেশি বাইক। এই দিক থেকে এখন দক্ষিণ দিকে কত কিলোমিটার মানে বসবাস ছিল মানুষের? তার যায় 30 কিলো ছিল। 23 কিলোমিটার। আপনি শুধু আপনারা একটা বিষয় অবশ্যই লক্ষ্য করবেন, আমরা এখন যে স্থানে দাঁড়িয়ে আছি, এই আঙ্কেলের কাছ থেকে আমরা শুনতে পারলাম এইখান থেকে ঠিক দক্ষিণে 23 কিলোমিটার মানুষের বাসযোগ্য পরিবেশ ছিল, মানুষের বসবাস ছিল এখানে। এখন তো সবগুলো নদীর গর্ভে চলে গেছে। এখন এই এলাকার মানুষগুলো কোন দিকে গেছে? এবার বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে, বিভিন্ন জায়গায়। ধরনা একবারের বাপ গেছে এক মই, হুট গেছে এক মই, হ্যাঁ, তার যায় ভাই গেছে আরেক মই। এই যার যেই দিকে লাইন, কেউ মনে করেন তার যায় ডালচর, কে সরমুজাম, কে গাছিয়া, কে নোয়াখালী, কে উড়িষ্যার, যে দিকে এক এক শহরের দিকে আবার চলে গেছে। এখন তো এদিকে তো আর বাসযোগ্য কোনো পরিবেশ নাই। এখন আপনি কিভাবে আছেন এখানে? এখন এখানে আসি, মার যাওয়া যায় আল্লাহর কাছে সব। আল্লাহ তুমি যদি একটু দয়া করতে মেহরবানি করতে ঈশ্বরের জন্য দেশের জন্য এত মায়া লাগে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ তা আমি তো গুনাহগার, আমি তো ফাঁস বন্ধা, আমাদের কোনো নেক আমল নাই, কি দাবি করুন? তুমি এই পবিত্র ঘর
তোমার বন্দারা সিজদার জায়গা মসজিদ মসজিদ এবং মানে নুরালি মাদ্রাসা কোরআনের ফ্যাক্টরি কোরআনের কারখানা এখানে আবার ফ্যাবজোখানা আছে মানে দেওয়া যায় কি তোমার 30,000 কোরআন ফ্যাবজো করে ইয়ার উসুল্লাহ আল্লাহ একটু মেহরবানি করো দয়া করো বুঝলেন না কাকা আল্লাহ আমাদের উপরে নারাজি এই বিশাল দেশ কোনো ইতিহাসে নাই বাংলে বাংলাদেশে প্রত্যেক জায়গায় কম বেশ বাংলে তবে এর ইতিহাসে কোনো জায়গায় অত মানে কারণ একটা মুহূর্তের মধ্যে এত এত বিশাল আমি, জায়গা শেষ দেখা গেছে একবার বা দুইবার অত 2 গ্রাম ভাঙার পরে কি সরকারের কাছে আন্দোলন করে বা দাবি দাবা করে হ্যাঁ, নদীর বদ্ধ হয় হয়ে হয় আঙ্গু হইল না আল্লাহ আঙ্গু বাইকে হয় না এখনো হচ্ছে না জি না মেঘনার কিনারা যাওয়ার চেষ্টা করবো আমরা তো আসলে এদিকে একদম সচরাচর মেঘনার কিনারা যাওয়া যায় না অনেকগুলা এই ফাঁকো পেরোতে হয় তো আপনারা সাথে থাকুন আমি যাচ্ছি চাচি বাড়িতে কেউ আসেননি সালামু আলাইকুম আমাকে দেখার জন্য আসছি আমরা তো মরা করার মতো কোনো আমাদের কোনো পরিস্থিতি নেই উপরে মালিকের সকল কিছু পয়সালা করবো আমরা কি অন্য জায়গায় এখনো বাড়ি করার চিন্তা করেন না এখনো এই পর্যন্ত কয়টা ভাঙা দিছে আপনাদের বাড়ি মোট 3 ভাঙার পর আপনার এখানে আছে 3 ভাঙা দিছে কেন আচ্ছা দেখ আল্লাহ শুকরিয়া আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে দক্ষিণ উত্তর দিকে না দক্ষিণ দিকে দেবেন ঠিক আছে ইনশাল্লাহ 3 সেকেন্ড লোক চাচা সালামু আলাইকুম আছেন কেমন ভালো আছেন আপনার বাসা কোনটা এটাই না এলাকাতে আপনার কত বছর আছেন আজকে 22 বছর যাবত এখন কোন দিকে যাবেন এখন তো আপনার তো আর বাড়িতে নাই এখন আর নোয়াখালী কোন জায়গায় যাবেন ওই মনানগর চৌরাস্তা না এই বাজেট এক কমিউনিটি চৌরাস্তা কেন না এটা বাজে বাজেট এক চৌরাস্তা যাবেন কি অবস্থা অবস্থা এদিকে কত কিলোমিটার ছিল চাচা এটা ঠিক আছে এখানে আছে মসজিদ বাজার এরকম আবার ইয়ে না আছে কি জানা গেছে আমি বাজি করে আর কামাসি বাইজার বাজারে যান ঠিক আছে ইনশাআল্লাহ যেটা
প্রিয় সুধী, আসলে মনিকারে একটি গানের ভিতরে আছে, নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস নাই আর বাপের বিটা বসত বাড়ি কর। আসলে যা যায় সে বুঝে যন্ত্রণাটা কেমন। একটি জায়গা যখন ভেঙে যায়, অন্যত্র যখন আপনি একটা জায়গায় নিতে যান, আবার গদ্দুয়ার নতুন করে শুরু করতে যান, তখনই খুব বেদনাদায়ক, খুব কষ্টদায়ক, অনেকের দ্বারা তার সম্ভবও হয় না। সেই কারণে অনেকেই কিন্তু রাস্তার ধারে ধারে বিভিন্ন জায়গায় আবার নতুন করে বসবাস বাসযোগ্য পরিস্থিতি তৈরি করতে হয়, সেটা কিন্তু খুব কষ্টদায়ক। প্রিয় সুধী, আজকে এই রাক্ষসী মেঘনা নদীর কিনার থেকে আমি আপনাদেরকে দেখানোর সরাসরি চেষ্টা করতেছি তার গর্জন, তার হিংস্রতা, সে কত ভয়াবহ। কারণ অনেক মানুষকে সে ভিটা মাটি সহায় করেছে। তো প্রিয় সুধী, আজকের ভিডিও আমরা এখানে শেষ করব। যদি এই নদী সংশ্লিষ্ট কোনো ব্যক্তি আমাদের ভিডিও মন্ত্রণালয় পেয়ে থাকেন, তাহলে অবশ্যই যেন ওই নদী ভাঙার রোধ থেকে বাঁচানোর জন্য এই বয়সর বাসী বা এই শহরের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করবেন। সেই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।